সেই ভাবনার থেকে একটু বোধহয় সরে এসে আমরা এটাকে যদি সিনেমার বাইরে আরও অনেক বড় কিছু চিন্তা করতে পারি সেটা সবচাইতে ভালো হয়। কারণ এই সিনেমাটি আসলে তথাকথিত ওই সিনেমা নয়, এটা বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর কর্মযোগ্য, তার জন্ম, তার বেড়ে ওঠা, ৭৫-এর 15ই আগস্ট তাকে হত্যা করা, একটা মানুষ একটা জাতির জন্য, একটা দেশের জন্য নিজের জীবন দিয়েছেন। সেই জায়গা থেকে সত্য কিছু ইতিহাস আমরা এই ছবির মাধ্যমে দেখতে পারবো, যে ইতিহাস থেকে আমরা বারবার অনেক দূরে সরে গেছি। সত্য ইতিহাস মিথ্যা বানিয়ে দেওয়া হয়েছে। তা সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের যে প্রজন্ম বা আমাদের পরবর্তী যে প্রজন্ম, তাদের কাছে এটা একটা সুযোগ। সে কারণেই আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের প্রতিটি সিনেমাপ্রেমী দর্শককে আমি বলতে চাই যে আপনারা সিনেমা হলে এসে বঙ্গবন্ধুর এই বায়োপিক, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত মুজিব একটি জাতির রূপকার, এই সিনেমাটি আপনারা দেখবেন এবং ভবিষ্যৎ প্রজন্মের যারা আছেন তাদেরকে একটি সত্য ইতিহাস জানার সুযোগ করে দেবেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সিনেমা নির্মাণের পেছনে যারা যারা ছিলেন তাদের সবার প্রতি। আর আমার ভালো লাগা হচ্ছে যে আমি এই সিনেমার একটি চরিত্র অভিনয় করেছি, যেটা বঙ্গবন্ধুর পিতার চরিত্র, শেখ লুৎফর রহমানের চরিত্র। ওনার একটা মধ্যবয়সী যখন বয়স ওনার, সেই সময়টার চরিত্রে আমি অভিনয় করেছি। চরিত্র কতটা বড়, কতটা ছোট বা কোনটা আমার চরিত্র, সেটা আসলে আমার বিবেচ্য বিষয় ছিল না। এই কাজটির সঙ্গে আমি আসলে যুক্ত থাকতে চেয়েছিলাম এবং ইতিহাসের একটি সাক্ষী হয়ে আমি হয়তো এই ছবিতে কাজ করেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি এবং এই সিনেমার সংশ্লিষ্ট সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা এবং দর্শকদের কাছে আমরা বলতে চাই আপনারা 13 অক্টোবর থেকে এই সিনেমাটা বাংলাদেশে রিলিজ হবে, এরপরে কলকাতাতে, ভারতে রিলিজ হবে, সারা পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন সব জায়গাতেই এই ছবিটি মুক্তি পাবে। আপনারা এই ছবিটি মিস করবেন না। সবাই এসে সত্য ইতিহাস জানুন, বঙ্গবন্ধুকে জানুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।